ঈমান তো এনেছি, কিন্তু ঈমানটাকে টিকে রাখা সহজ নয়। আমার নবীজি প্রথমে আবিসিনিয়ায় কিছু সাহাবীকে পাঠায় দিলেন, আবিসিনিয়ায় হিজরতে পাঠায় দিলেন। আবিসিনিয়ায় যাওয়ার পর এমনকি আমার নবীর হাতে বায়াত নেওয়ার পরও তারা, ঈমান আনার পরও তারা আবার খ্রিস্টান হয়ে যায়। কি হয়ে যায়? নবীর হাতে বায়াত নিয়েছে, এরপরও খ্রিস্টান হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে ঈমান তো এনেছো, কিন্তু ঈমানটা শুধু আনলেই হবে না, ঈমানের উপরে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনবে এবং টিকে থাকবে, আমি আল্লাহ তাকে এমন সুন্দর জান্নাত দেব যে সুন্দর জান্নাতটা স্থায়ী জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টিকে থাকতে হবে। ঈমান আনা যায়, কিন্তু টিকে থাকা সহজ নয়। অনেকে একটা প্যাকেট বিড়ির কাছেও ঈমান বিক্রি করে দেয়, আছে না নেই বলেন তো? বিক্রি করে দেয় ঈমানটা একদম। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা ঈমান আছে, বিকালবেলা ঈমান নেই। এটা করা যাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, এক সাহাবীর কথা মনে পড়লো। আমি এই তো সম্প্রতি মক্কা মদিনায় গিয়েছিলাম। ওখানে গেলে প্র্যাকটিক্যাল কিছু দেখা যায়। আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। যেতে তো খুব একটা বেগ পেতে হয় না এখন। আগে জাহাজে যাওয়া লাগতো, 14 দিন 15 দিন 1 মাস পর্যন্ত লেগে যেত। এখন ঢাকা যেতে যত সময় লাগে তার চাইতে ঢাকা থেকে মক্কা যেতে তার চেয়ে সময় কম। আলহামদুলিল্লাহ বলে। কিন্তু সাথে একটু টাকা পয়সা লাগে। কিন্তু কি পরিমাণ টাকা পয়সা লাগে? আপনার স্ত্রীর জন্য আপনি যদি 1 ভরি যদি একটা গহনা দিয়ে, 1 ভরি গহনা দিয়ে যদি কিছু, 1 ভরি দিয়ে যদি কোনো গহনা বানায় দেন, তাও আজকের বর্তমান বাজারে লাগবে প্রায় 2,12,000 টাকা ভরি। রানিং চলছে। 2,12,000 টাকা ভরি দিয়ে আপনার স্ত্রীর একটা গহনা 1 ভরিতে আর কতটুকুই হয়? তাহলে 1 ভরি গহনায় যদি এত টাকা লাগে, আর আমার নবীর সোনার মদিনায় যেতে আসতে মাত্র লাগে হলো 1,50,000 টাকা। বউকে সোনা দিবেন না মদিনা ঘুরাবেন বলেন? আসতে কন, কোথায় কোথায় বলেন 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 বলেন। একটু প্ল্যান করেন, পরিকল্পনা করেন। পরিকল্পনা করলেই হয়ে যায়, এর জন্য টাকা লাগে না, আল্লাহ ব্যবস্থা করে দেয়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এক রিক্সাওয়ালা আপনাদের এলাকারই মেবি হবে, 2015 সালে কি 17 সালে আমার খেয়াল নাই, আমি মক্কা মুকাররমার সামনে দাঁড়ানো, আমার ভক্ত আমাকে চিনে, দৌড় মেরে এসে আমাকে জড়িয়ে ধরে বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি হজ করতে আসছি। কি করেন? রিক্সা চালাই। রিক্সা চালান? আপনি কেমনে আসলেন? হুজুর 15 বছর প্রত্যেক দিন 20, 30, 40, 50 টাকা পর্যন্ত জমা করেছি, একটা টাকা হাত দিইনি ওই জায়গায়। যেদিন টাকা পূরণ হয়ে গেছে জমা দিছি, হজে আসছি। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। তাহলে ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়। চেষ্টা করবেন, হয়ে যাবে। মদিনা গেলে হাঁটলেও মনে হয় রাসূল এই দিক দিয়ে হেঁটেছেন। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কখনো জুতো পায়ে হাঁটতেন না মদিনায়। ইমাম মালিককে বলা হলো, ইমাম মালিক মদিনায় হাঁটতে নিয়ে তুমি জুতা পায়ে না হেঁটে খালি পায়ে হাঁটো কেন? কেঁদে কেঁদে বলতেন, আহারে এই সোনার মদিনায় আমি কেমনে জুতা পায়ে হাঁটবো? কারণ এই মাটির নিচেই শুয়ে আছেন আমার প্রাণ প্রিয় নবী আমার বন্ধুগণ। সোনার মদিনা, প্রাণের মদিনা, আমার সবচেয়ে প্রাণের চেয়েও প্রিয় রাসূল সেখানে শুয়ে আছেন। আজ থেকে 1,500 বছর আগে দাফন হয়েছে, তাকে দাফন করা হয়েছে। সেই নবীর প্রতি সবচাইতে বেশি মোহাব্বত যারা দেখিয়েছেন তারা হলো সাহাবীরা। সাহাবীরাও তার পাশে শুয়ে আছেন। ওই সাহাবীদের ভিতরে একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। দেখেন কি পরিমাণ প্রেম নবীর প্রতি তারা দেখিয়েছেন, ঈমানটা তাদের কত মজবুত ছিল। নতুন দিন গ্রহণ করেছেন,
বাপ জন্মের পূর্বে মারা গেছে। চাচার হাতে মানুষ হয়েছেন, কালিমা পড়ে মুসলমান হলেন। চাচা জেনে গিয়ে বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ। এবার ভাতিজা বলছে, চাচা শুনবেন কেন, আমিও চাই আপনি জাহান্নাম থেকে বাঁচেন। আমি কালেমাওয়ালা হয়েছি, আপনি কালেমাওয়ালা হয়ে আপনি দিনের পথে চলে আসেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলছে, ভাতিজা নিজে তো বড় অন্যায় করে ফেলেছ, আবার আমাকে অন্যায় করতে বলো। বাপদাদার ধর্মে আমি চুনকালি মারতে চাই না, তুমি দিনটা ছেড়ে দাও, তুমি ইসলামটা ছেড়ে দাও। ভাতিজা বলছে, চাচা জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন দেব কি দেব না? ঈমান দেব না। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। ফেলে দিয়ে বলছে, ভাতিজা যত সম্পত্তিগুলো তোর নামে আমি দিয়েছিলাম, তুই কি জানিস এই ঈমানটা না ছাড়লে পরে সমস্ত সম্পত্তি আমি তোর কাছ থেকে জোর করে নিয়ে নেব। ভাতিজা মুসকি মুসকি হাসি মারে বলে, চাচা জোর করবেন কেন, আমার তো ঈমান আছে, আমি স্বেচ্ছায় আমার সমস্ত সম্পদগুলো আমি আপনার হাতে তুলে দিলাম, লাগবে না আমার এগুলো আমার দরকার নাই। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে গায়ের জামাটা টেনে ছিঁড়ে ফেললো, পরনের লুঙ্গিটা পর্যন্ত তার দেহ থেকে খুলে নিল, উলঙ্গ করে ঘাড় ধাক্কা দিয়ে রক্তাক্ত করে ঘর থেকে বের করে দিয়েছে। উলঙ্গ দেহ, নগ্ন দেহ নিয়ে মার দরজায় গিয়ে নক করে বলছে, মা দরজা খুলো। দরজা খুলাই। এবার সন্তান বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমার চাচা দিন গ্রহণ করার কারণে সম্পদ তো নিয়েছে, আমার লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে, দেখো তো মা ঘরের মধ্যে কোনো কাপড়, এক টুকরো কাপড় হলো চলবে, আছে নাকি? ঘরের মধ্যে একখণ্ড চাদর পাওয়া গেল। সেই চাদরখানা দিয়ে কোনো মতো তিনি সদর ডাকলেন। এবার বলছেন, মা আমি আর কোথাও থাকবো না, আমার কোথাও ভালো লাগে না, আমার সবচাইতে প্রিয় দরবার হলো আমার প্রাণ প্রিয় নবীর দরবার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। চললাম মদিনার দিকে, মা দোয়া করো। মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে তার বাড়ি। আস্তে আস্তে রওনা করবেন, কিন্তু প্রচন্ড ঠান্ডার সময়। ওই আরবে বছরে 2 থেকে 3 মাস, 1 মাসও 2 মাসও হয়, প্রচন্ড ঠান্ডা থাকে, হাড় কাঁপানো শীত থাকে। ওই সময় শীতকাল চলে, ওই শীতের ভিতরে এই সাহাবী নগ্ন দেহ নিয়া, গায়ে কোনো কাপড় চোপড় নাই, শুধু একখণ্ড কাপড় দিয়ে তিনি সতরটা ঢেকেছেন। কোনো মতো রওনা দিয়ে পায়ে হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত চলে আসলেন। নবীর দরজা এসে নক করলেন, দরজা খুলে গেল। রাসূল দেখলেন হাত পা কাঁপতেছে, কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। ভিতরে ঢুকলেন, সুন্দর 2টা জুব্বা, তার ব্যবহৃত সবচেয়ে উত্তম জুব্বা, 2টা উত্তম কাপড়, 2টা তার জন্য বরাদ্দ করলেন। বাইরে এসে বলছেন, ও আল্লাহর গোলাম, ঠান্ডায় কাঁপতেছো, আমার জুব্বাটা তুমি তোমার গায়ে দাও। জুব্বা গায়ে দিলেন সাহাবী। রাসূল বলছেন, কি হয়েছে? সব তিনি খুলে বললেন। রাসূল বলেছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে দিয়েছে, বস্ত্রহীন করেছে, আর বিশ্বনবী তার জুব্বা মোবারক তোমাকে দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার আব্দুল্লাহ, তুমি কি চাও বলো? তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আপনি দোয়া করলেই হয়ে যাবে। আমার নবীজি হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ এই আব্দুল্লাহর দিন গ্রহণ করতে যে পরিমাণ কষ্ট করতে হয়েছে, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মালকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা জীবনের চাওয়া হলো আমি যেন শহীদ হয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি। আপনি কাফের বেঈমানদের জন্য আমার জানমালকে হারাম করে দিলেন, এই দোয়া করলেন, মানে কাফেররা আমাকে মারতে পারবে না, আমি শহীদ হতে পারবো না। রাসূলকে দেখে বলছেন, সাহাবী রে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মউতটা যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি তার হাতে কোরআন তুলে দিলেন। কোরআনটা হাতে নিয়ে চলে গেলেন, আসহাবে সুফার ভিতরে চলে গেলেন। নবীজির পাশেই একটা টিম ছিল, সেই টিমটার ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, তার মেহমান হয়ে থাকতো। নবীজির ঘরের পাশেই তারা থাকতো, আসহাবে সুফার সদস্য তারা। আমার নবীজির কাছে যে সমস্ত খাবারগুলো হাদিয়া স্বরূপ আসতো, তিনি তাদের মাঝে 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 বন্টন করতেন। দিন পার হয়ে যেত, ক্ষুধা থাকতো, খাবার থাকতো না। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এত ক্ষুধার্ত, রাসূলকে সালাম দিবেন, সালামের মতো আওয়াজও তার মুখ থেকে বের হয় না। সালাম দিতে তিনি আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমার নবীজির কাছে 1 গ্লাস দুধ হাদিয়া দিয়ে গেল। 1 গ্লাস মাত্র দুধ। আমার নবীজি আসহাবে সুফার সদস্যদের সামনে গিয়ে দাঁড়ালেন। একজনকে বললেন, সাহাবী এটা পান করো।
তিনি তাকে হাতে দিলেন, পান করলেন, আরেকজনকে দিলেন, তিনিও পান করলেন, আরেকজনকে দিলেন, তিনিও পান করলেন। দুধ কমে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। দুধ কমে না। শতাধিক সাহাবীর এক গ্লাস দুধ দিয়ে সবার দুধ পান হয়ে গেছে। আমার রাসূল বললেন, শোনো সাহাবীরা, আরো আল্লাহর বান্দা থাকলে দুধ কমতো না যতক্ষণ না আমি নবীজি আমার ঠোঁটটা এই গ্লাসে না লাগাবো। যেরকম সুবহানাল্লাহ। ওই সাহাবে সুফার সদস্যদের অন্তর্ভুক্ত হলেন সেই সাহাবী। কোরআন তেলাওয়াত করেন, চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করেন, চোখের পানি দিয়ে কোরআন ভিজে যাচ্ছে। সাহাবীদের কষ্ট হয়, এত উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করে। কয়েকজন সাহাবী এসে বলছেন, হুজুর, এই আব্দুল্লাহ নতুন একজন সাহাবী আসছে, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, সাহাবীরা রে, দয়া করে তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো রিপোর্ট করতে এসো না, তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে এসো না। এই আব্দুল্লাহ ইমানটাকে টিকে রাখতে গিয়া ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, দৌলত ছেড়েছে, সম্পদ ছেড়েছে, দুনিয়া বিক্রি করে ইমানটা সে কিনে নিয়েছে। বাধা দিও না, ওকে কোরআন জোরে জোরে কোরআন পড়তে দাও। যুদ্ধে গেলেন, আমার রাসূল বললেন, আব্দুল্লাহ চলো, তুমিও চলো, যুদ্ধে যাই। একসঙ্গে নিয়ে গেলেন। অভিযান শেষ হলো, ফেরত আসতেছেন। ফেরত আসার পথে হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ আসলো, হুজুর, আপনার সেই প্রিয় সাহাবে আব্দুল্লাহ খুব অসুস্থ। আমার নবীজি একটু অবাক হয়ে গেলেন আর বললেন, দেখো তো, আমার আব্দুল্লাহর জন্য খুব উত্তম নার্সিং করো, তোমরা সেবা করো। সাহাবীরা খুব চেষ্টা করলেন। 3 দিন পর নবীর কাছে সংবাদ চলে এলো, হুজুর, নিষ্ফল চেষ্টা হলো না, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি কেঁদে ফেললেন, বলছেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, জানাজার নামাজটা কেউ পড়াবে না, আমি রাসূল তার ইমাম হয়ে যাব। জানাজায় দাঁড়ায় গেছেন মুজাহিদরা, সব মুজাহিদ সাহাবী। আমার নবীজি সামনে লাশ, রাসূল জানাজা পড়ান শেষ করলেন। নামাজ জানাজা পড়ায় শেষ করে রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কাফন দাফনের জন্য তোমরা কবরটা কোথায় খনন করেছো? হুজুর, ওই যে 2 পাহাড়ের চিপায়, 2 পাহাড়ের মাঝখানে। রাসূল বলছেন, আমাকে তোমরা সেই কবরের সামনে নিয়ে যাও। রাসূল কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কেঁদে কেঁদে নবীজির দাড়িগুলো ভিজে যাচ্ছিল। আমার নবীজি কাঁদতেছিলেন আর বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরে নামবো। এই কথা বলে রাসূল নিজে কবরের মাটিতে নামলেন। নামে হাতটা গায়ে দিলেন আর বলছেন, আবু বকর কোথায়? হুজুর, এই যে আমি, আমার ডানে নামো। ওমর, তুমি কোথায়? আমার বামে নামো। কয়জন নামলেন? বলেন কয়জন? বলেন। এই 3 জন তো সাধারণ মানুষ। আহা, কবরবাসীর কি ভাগ্য! 3 জন বিখ্যাত মানুষ কবরের ভিতরে নেমেছেন। আমার নবীজি 2টা হাত আগায় দিলেন, বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। নবীজি লাশটা ধরলেন, বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর, আমি বিশ্বনবীর রাজি আছি, সন্তুষ্ট আছি, আমি খুব খুশি। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার আব্দুল্লাহর কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এমন করে আমার নবী যখন দোয়া করেন, পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার মেরে মেরে বলছেন, আরে আমার পোড়া কপাল, আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবন ধন্য হয়ে যেত রে। আমার ভাইরা, জীবনটাকে সুন্দর করে সোনালী বানায় ফেলবো, গোছানো বানায় ফেলবো। এলোমেলো জীবনের কোনো মূল্য নাই। সাজানো গোছানো জীবন তখনই হবে যখন বান্দা ঈমান আর নেক আমল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্য শর্ত কয়টা বলেন? 9টা। বলেছি কয়টা? 1 নাম্বার। নাম্বার 2 হলো সফল হওয়ার জন্য নাম্বার 2 যেটা দরকার, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى
জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আ'লা শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল কি হতে চাও নাকি? সফল হওয়ার জন্য বাইরের দিকে নয়, অন্তরটা ঠিক রাখো, নফসটা ঠিক রাখো। নফস যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। বান্দার যদি এই ভিতরটা, এই রূহটা যদি ঠিক হয়ে যায়, নফসটা যদি ঠিক হয়ে যায়, বান্দার সব ঠিক হয়ে যাবে। আল্লাহ বাহ্যিক কিছু দেখবেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের বাহিরের বাসভূষা দেখবেন না, পোশাক আশাক দেখবেন না, চেহারা দেখবেন না। আল্লাহ দেখবেন তোমার ভিতরের খবরটা কি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার ভিতরে যদি হিংসা তৈরি হয় কবুল হবে না। তোমার ভিতরে যদি লোভ তৈরি হয়, অবৈধ কামনা তৈরি হয়, কোনো লাভ হবে না। আমার বন্ধুগণ, ইমানের এই নফসের কিছু রোগ আছে। নফসের রোগ আছে না নাই বলেন? কি শুনবেন 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 আগ্রহ আছে? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটু বসেন, মাঝে মাঝেই দেখি একটু নড়াচড়া হচ্ছে, একটু বসেন। আমি ভাইকে একটু বলছিলাম একটু আগে ভাগে দিলে ভালো হতো, একটু দেরি হয়ে গেছে, একটু 9টার দিকে উঠলে আর একটু ভালো হয়, কিন্তু উনি বললেন না একটু পরেই উঠবেন আপনি। আচ্ছা ঠিক আছে, উঠান। রাত বেশি হলে মানুষের একটু ভার ভার হয়ে যায়, যে একটু বসেন। আর একটু সময় দিবেন না আপনারা? দিবেন না? একটু সময় দিবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। তাহলে বলেন তো, বাহিরে শুদ্ধতার প্রয়োজন না ভিতরে শুদ্ধতার প্রয়োজন? ভিতরে যদি ঠিক থাকে সব ঠিক। ভিতরটা ঠিক রাখতে হবে। জমি কিনলো একজন আর ঘুম হয় না আরেকজন, আছে কিনা বলেন? জমি কিনছে, জানো জমিটা কিনলো কেমন, সারা রাত ঘুম নাই আর শুধু মাথা থাপড়ায়, হাই রে করছে কি করছে কি, আছে কিনা বলেন? এই যে আপনার ভিতরে হিংসা কাজ করছে, এটা হলো নফসের রোগ। এটা কিসের রোগ বলেন তো? নফসের রোগ। এই রোগ থাকা যাবে না। এই রোগ থাকলে পরে সব শেষ হয়ে যাবে। হিংসা মানুষকে সব শেষ করে দেয়। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা করতে যাও না, রাসূল বলেছেন হিংসা সমস্ত নেক আমলকে শেষ করে দেয়, যেমন করে আগুন প্রত্যেকটা কাঠখণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। হিংসার ধারে পাশে আমরা যাব না, লোভের ধারে পাশে যাব না, অবৈধ কামনার ধারে পাশে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল যদি হতে চাও নফসকে শুদ্ধ করো, নফসকে পরিশুদ্ধ করো, নফসকে ঠিকঠাক করে ফেলে দাও। নাম্বার 2 চলে গেল, সময় কম। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। কি বাদী হওয়া? বলেন বলেন বলেন, কি বি? সত্যবাদী হওয়া। আমার দেশে সত্য সাক্ষ্য বেশি না মিথ্যা সাক্ষ্য বেশি? কোর্ট আদালতে কাছারিতে ওখানে কি সত্য সাক্ষ্য বেশি চলে না মিথ্যা সাক্ষ্য বেশি চলে? মিথ্যা সাক্ষ্য বেশি চলে। শুধু মিথ্যা সাক্ষী দিয়ে ভরপুর, উল্টা পাল্টা সব বিচারের রায়টা উল্টা পাল্টা। আর বিগত 16 বছরে যে বিচারগুলো ছিল এগুলো তোর কোনো হিসাবই নেই। অটো রায়। কি রায় বলেন? আল্লামা সাঈদীর একজন মামলার সাক্ষী, তার যে বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলার সাক্ষীর জন্ম হলো 79 আর ঘটনা হলো 71। ঘটনা কি? ঘটনা ঘটেছে 71 সালে আর সাক্ষীর জন্ম কোন সালে? 79 সালে। তাহলে সে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। এই 16 বছর আমরা যা দেখেছি, ফেরন পৃথিবীতে ছিল হলো 1600 বছর। 1600 বছরে তার কোনোদিন জ্বর হয়নি, কষ্ট হয়নি। এরা ছিল কত বছর? 16 বছর। সংখ্যার কিন্তু মিল আছে, কিন্তু কথা বলছে সংখ্যারও কিন্তু মিল আছে, চরিত্রর মিল ছিল। ফেরাউনের একটাই নেশা ছিল, ক্ষমতা হারানো যাবে না, ক্ষমতায় টিকে থাকতেই হবে। মার পেট থেকে সন্তান করাত দিয়ে চিরে সন্তানকে বের করে হত্যা করা হয়েছে শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। বিগত 16 বছর তার আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায় মেরে ওদের লক্ষ্য একটাই ছিল ক্ষমতাকে পাকাপোক্ত করা। কিন্তু আল্লাহ রাখেন নাই, কারণ আল্লামা সাঈদী বহুদিন আগে বলেছিলেন, 25 বছর আগে, তিনি যে আল্লাহওয়ালা ছিলেন আমার কাছে 100% মনে হয়। আপনার কি মনে হয় আমি জানি না। আল্লামা সাঈদী বলেছিলেন 25 বছর আগে, গাছের গোড়ায় নাড়া দেব, সোজা মামুড়ি দিল্লি গিয়ে পড়বা। কি লন্ডনে গিয়ে পড়ছে? আমেরিকা গিয়ে পড়ছে? কোথায় গিয়ে পড়ছে বলেন? দিল্লি গিয়ে পড়ছে। যা বলেছিলেন সেখানে গিয়ে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, উনি বলেছিলেন বাংলাদেশে এমন একটি সময় আসবে এই ইসলাম বিরোধী শক্তিগুলো পালানো
লুকানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পায় নাই, কলার পাতায় শুয়েছিল। জানেন না আপনারা? মানে টিকতে পারে নাই। অতএব এই 56,000 বর্গ মাইলের এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশে ইসলাম বিরোধী কোন অপচক্রান্ত টিকসই হতে পারে না। সকল কিছুকে রুখে দাঁড়িয়ে আমাদের একটি কাজ সামনে পড়ে আছে, সেটা হলো কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া। একমাত্র জমিনে চলতে হবে কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। এটাকে মাথায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমাদের সাহায্যের জন্য কাউকে লাগবে না। আমাদের সাহায্যের জন্য কে যথেষ্ট বলেন? আসতে বলবেন না, কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। কিন্তু আমাদের শর্ত হলো সত্যবাদী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সত্য কথা বলবে, সত্য পথে চলবে, এর উপকার হলো, এর ফলাফল হলো আল্লাহ তোমার সমস্ত ভুল আমলগুলো যদি করে থাকো আল্লাহ পাক এটাকে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। এবং আল্লাহ বলছেন এই কাজ যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে মহা সফলতা দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদার জিহ্বায় কখনো মিথ্যা কথা আনতে পারে না। ইমানদারের জবান কখনো দুই রকম হতে পারে না। ইমানদার কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারে না। ইমানদার কখনো যৌনাঙ্গের অবৈধ পথে যৌনাঙ্গকে ব্যবহার করতে পারে না। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক জড়াতে পারে না। ইমানদার ইমানদারি হবে, সব তার স্ট্যান্ডার্ড হবে, অত্যন্ত সতর্কতার সঙ্গে পা ফেলবে, অত্যন্ত যত্নশীল হয়ে জমিনে চলাফেরা করবে, সবার থেকে সে হবে ভিন্ন। ইমানদার কখনো অপচয় করতে পারে না। ইমানদার কখনো দুর্গন্ধ জাতীয় কোনো পরিবেশে যেতে পারে না। আমার দেশের মানুষ, সাধারণ মানুষ বেশি না বিড়ি খাওয়া মানুষ বেশি? বলেন কি খাওয়া মানুষ বেশি বলেন? যারা বিড়ি খায় তাদের গায়ের একটা গন্ধ আছে না? মিশকাম্বরের নাকি? মিশকাম্বরের গন্ধ, পচা পচা গন্ধ। ইমানদার এগুলো সঙ্গে সম্পর্ক জড়াবে না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। 9টা শর্তের মধ্যে 3টা শর্ত হলো, সংক্ষিপ্ত করে বলছি। নাম্বার 4, কই যান? বসেন বসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুটা কার? পোতা ছেলে আর নেচি ছেলে। বুঝলাম না তো, একটু বুঝায় বলেন। এটা মেয়ের ছেলে, ওর পোতা মানে হচ্ছে ছেলের ছেলে। মাশাআল্লাহ, ভাইয়ের তো কোনো কিছু বাদ না, অভাব তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল মাল ওয়াল বানুনা জিনাহ। আল্লাহ আমার ভাইয়ের সব দিক থেকে এগুলোকে চক্ষু শীতলকারী বানায় দেন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। এই ছোট্ট বাচ্চারা যদি এখানে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে যদি ওয়াজ শুনতে পারে, আর আপনার মধ্যে যদি ধৈর্যচ্যুতি ঘটে, আল্লাহ পাক মডেল হিসেবে এখানে পাঠায় দিয়েছেন। দেখ আমরা আছি। আল্লাহু আকবার বলেন। বাচ্চাগুলো দাঁড়ায় আছে, কোনো ঘুম নাই, একদম দেখেন না ছায়া আছে কেমন, একদম ডাকাতের মতো। ভয় লাগতেছে, একটা হুমকি স্বরূপ না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আল্লাহ বড় আলেম বানায় দাও। জোরে বলি আমিন। আরো জোরে বললাম আল্লাহুম্মা আমিন। শত্রুর চোখে যেন আমরা, বাতিলের চোখে যেন আমরা আতঙ্ক হই, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। ওরা যেন আমাদের দেখে যেন আতঙ্কিত হয়। সম্মানিত ভাই, তাহলে 1 নম্বর হলো ঈমান নেকামল। নাম্বার 2 হচ্ছে পরিশুদ্ধিতা, তাসকিয়াতুন নফস। নাম্বার 3 হচ্ছে সত্যবাদী হওয়া। আমরা সত্যবাদী হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা বলেন তো? তাকওয়া। তাকওয়া মানে হলো বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? হারাম থেকে বেঁচে থাকা। কি থেকে বলেন তো? হারাম। সুদ খাওয়া যাবে না। সুদ তো নাই না? সুদ আছে ভাই? সুদও আছে। বিসমিল্লাহ কয়ে খাবেন। সুদের ধারে পাশে যাওয়া যাবে? সুদের ধারে পাশে যাওয়া যাবে? যাবে না। এই লোকটা উঠলো কেন? উনি কি সুদ খায় নাকি? তো বসেন না কেন? একটু বলার সময়, যাওয়ার সময় চিন্তা করবেন, সুদের ওয়াজ হচ্ছে, এই সময় গেলেই তো ভাববে যে আমি এই লোকটা সুদ খাইব। বসেন।
সুদের ধারে পাশে আমরা যাব না। সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আচ্ছা, সুদের ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত করি, সমাজ থেকে কি সুদ বন্ধ হবে? বন্ধ হবে কোথায়? আল্লাহু আকবার, কি সুন্দর করে বললেন। সারা জীবন ওয়াজ করে সুদ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছেন, কোন এক বক্তৃতায় সরাসরি আমি শুনতেছিলাম, কোথায় যেন পল্টন হবে মেবি, উনি বলছিলেন, শুনুন আমার ভাইয়েরা, 3 যুগ ধরে ওয়াজ করলাম, 36 বছর চলে, 2003 সালের দিকে এই কথা বলেছিলেন তিনি। 36 বছর ধরে কত ওয়াজ করলাম, সুদও কমে নাই, জেনাও কমে নাই, মদের বোতল কমে নাই, দিন দিন বেড়ে চলেছে। এই ওয়াজ কিয়ামত পর্যন্ত করলেও কোনো কাজ হবে না, কিন্তু অতি সহজে এই মদের বোতল বন্ধ হয়ে যাবে, সুদের কারবার বন্ধ হয়ে যাবে যদি সুদের বিরুদ্ধে আইন পাশ করে যদি যাকাত ভিত্তিক আইন যদি প্রতিষ্ঠা করা যেতে পারে। জেনা বন্ধ হয়ে যাবে, জেনার লাইসেন্স যদি বন্ধ করে দেওয়া হয়, জেনা বন্ধ হয়ে যাবে। মদের দোকান বন্ধ হয়ে যাবে, মদের লাইসেন্স যদি বন্ধ করা হয়, মদের দোকান বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, জায়গা মতো ইসলাম পৌঁছে যাক, সবাই চান তো নাকি? সবাই চান নাকি? আমার বন্ধুরা, আল্লাহ বলছেন, রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তাদের জন্য আমি 4টা আইন দিলাম, 4টা দফা দিলাম। রাষ্ট্র ক্ষমতা পাবে, 4টা কাজ করবে। এই 4টা কাজ করার জন্য যে দল, সেই দলকে আপনারা সমর্থন দিবেন। নাম্বার 1 হলো নামাজ যারা কায়েম করবে, যাকাত যারা আদায় করবে, সৎ কাজের যারা আদেশ দেবে, অসৎ কাজের যারা বাধা দেবে। এই 4টা কাজ যারা রাষ্ট্র ক্ষমতা পেলে পরে 4টা কাজ যারা করবে, তারাই হচ্ছে মুসলমানদের পক্ষের, তারাই হচ্ছে ইসলামের পক্ষের শক্তি। এই 54 বছর কেউ কি করছে এগুলো? করেন। হ্যাঁ, কি বললো এটা? ও আচ্ছা, আপনাদের কথাগুলো খুব মিষ্টি কথা। হায়রে হায়রে, আমার কৃষক কি পরিশ্রমগুলো করলো, সাদা মানুষ কালো হয়ে কৃষক কত কষ্ট করে দেশকে আগায় দিল। শ্রমিক সীমিত মূল্যে শ্রম দিয়ে দেশের টাকা, দেশের অর্থনীতিকে ডেভেলপ করলো। প্রবাসীরা, সাতক্ষীরা অনেক প্রবাসী আছে না বাইরে, দেশের বাইরে, প্রবাসীরা কত কষ্ট করে একটা ছোট্ট ঘরের ভিতরে একটা চকিকে 3 তালা বানায়। 3 তালায় একদম উপরে নিচে একটা রুমের মধ্যে গিজি গিজি করে, মুরগির সংখ্যা যা, মানুষের সংখ্যা তার চেয়ে বেশি, একটা ঘরের ভিতরে এত কষ্ট করে ঝুলন্ত পাখির মতো ঝুলন্ত হয়ে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করে প্রবাসীরা টাকাগুলো রেমিটেন্স দেশে পাঠালো, দেশকে সামনের দিকে আগায় দিল। সবগুলো অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, প্রবাসী অশিক্ষিত, ওরা দেশকে আগায় দিল। আর দেশকে পিছায় দিল কারা? ধ্বজাধরী কিছু চরিত্রহীন নেতারা, যারা দেশের টাকা বাইরে পাচার করেছে। রাজনীতি করার কোন অধিকার তাদের থাকতে পারে না। আমার কথা হচ্ছে, তুই দুর্নীতি করলি, দেশের টাকা বাইরে পাচার করলি, কিন্তু দেশের শত্রু, জাতির শত্রু। চুরি করছিস, মানে চুরি করা হারাম, খাইছিস খা, দেশের হাত। সব বাইরে পাচার করেছে, কিচ্ছু নাই দেশে, জানেন, কিছুই নাই। ওরা যদি রাজনীতি করতেই চায়, আমাদের বক্তব্য হলো ওই টাকাগুলো ফেরত নিয়ে রাজনীতি কর, ঠিক কিনা? আসতে কন কেন? ফেরত নিয়ে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুরুতে বললাম না, জনগণের ঘুম যেন কষ্ট না হয়, ঘুম যেন নষ্ট না হয়। জুতো পায় না খালি পায়? খালি পায়। দেখ, ঘুমের চিন্তা করতেছি। উনি বললেন, কেঁদে কেঁদে একদিন বলছেন, ফোরাতের তীরে একটা কুকুরও যদি অনাহারে মারা যায়, আর ইরাকের রাস্তা খারাপের কারণে যদি একটা উট গর্তের মধ্যে পা পড়ে, যদি উটের পাটা যদি ভেঙ্গে যায়, মস্কে যায়, কিয়ামতের দিন আমাকে এই উট আর কুকুরের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। কি সেন্স, কি মানসিকতা, কি চিন্তা! এক গভর্নর তার জন্য দামি খাবার নিয়ে আসছে, বিশেষ খাবার বানায় না, যেরকম পায়েস বানায়, এরকম আছে না, পায়েস এলাকা হয় নাকি? পায়েস দুধ দিয়ে, সুজি না, কি কও সুজি,
মানে যেখানে দুধের পরিমাণটা বেশি, 1 মণ দুধ অথবা আধা মণ দুধ সামান্য কিছু চিনি দিয়ে, আবার কিছু দামি কিছু ওই কি বলে ভাত দিয়ে চাউল দিয়ে বানায় না পায়েস, হ্যাঁ পায়েস জাতীয় ফিন্নি এই তো কত সুন্দর করে বানায়। এই দেখুন বিশেষ আয়োজন, বিশেষ কিছু খাবার। এক গভর্নর তার জন্য খুশি করার জন্য, ওর জন্য খুশি হন, খাবার নিয়ে আসছে। আমিরুল মুমিনিন আপনার জন্য আমি নিয়ে আসছি বানায়। এই খাবারটা খুবই রিচফুল, খুব ভালো খাবার। উনি ভাবতেছিলেন মনে হয় খলিফা আমার খুশি হবে। খাবার দেখে বললেন, তুমি খাইছো? হ্যাঁ খাইছি। তোমার জনগণ খাইছেন না, যা নিয়ে যা। কেন আপনি খাবেন না? যেটা আমার জনগণ পায় না এটা আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি ঝোলওয়ালা তরকারি খান নাই, ঝোলওয়ালা খাবার খান নাই, কারণ সবেমাত্র বদর চলে গেছে, উহুদ চলে গেছে, খন্দক চলে গেছে। দিন প্রচার প্রসারের কাজ চতুর্দিকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল। ওমরে ফারুক একটু ভিন্ন রকম ছিলেন। তিনি একদিন বসে আছেন, জুব্বার পিছনে ছিঁড়ে গেছে। কেউ বলার সাহস পায় না, রাগ কম না বেশি? বেশি রাগ। একজন এসে বলতেছে, কেমন করে বলি, চলো আমরা আম্মা জানকে বলে দেই। 2 আম্মা জান আমার নবীর স্ত্রী, 2 জন এসে বলছেন, আমিরুল মুমিনিন একটু উন্নত জীবন গ্রহণ করা দরকার, জুব্বাটা ছিঁড়ে গেছে পিছন দিক থেকে। কূটনীতিকরা মদিনায় আসে, আপনার সঙ্গে তারা বৈঠকে বসে। আপনি মুসলমান, আপনার জুব্বা যদি পিছনে ছেঁড়া থাকে কেমন হয়? একটু হলেও ছোট হয়ে যায়, একটু হলেও কেমন যেন মনে হয় মিলে না, ভারসাম্য হয় না। ওমর ফারুকের চক্ষু লাল হয়ে গেছে, কেঁদে কেঁদে বলছেন, আমার নবীর বউ হয়ে, আমার নবীর স্ত্রী, তোমরা কেমন করে আমাকে এই পরামর্শ দাও? আমার নবী যে বিছানার চাদর না পায়া জুব্বাটাকে চাদর বানায়া আমার নবী জুব্বার উপরে গোটা রাত কাটায়া দিয়েছেন। রসুল যদি এমন সিম্পল জীবন গ্রহণ করতে পারেন, তোমরা আমার পোশাক নিয়ে কোনো মন্তব্য আজকের থেকে করবা না। আল্লাহর কসম করে বলি, আমার যারা শত্রু, যারা ইসলামের যারা দুশ্মন, অমরকে পোশাক দেখে ভয় পায় না, অমরেরকে ভয় পায় অমরের তাকওয়া নামক বড় যোগ্যতা দেখে। যারা কারণ সুবহানাল্লাহ। নাম্বার 4, আমরা কি অর্জন করব? তাকওয়া অর্জন করব। আমার বন্ধুগণ, মুত্তাকি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি হলে কি হবে? তারা সফল হয়ে যাবে। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাগুলো মুত্তাকি যারা আল্লাহকে বিশ্বাস করবে না দেখে। এই দুনিয়াতে আল্লাহকে দেখার কোনো সুযোগ আছে নাকি? আসতে কয় না। এই দুনিয়াতে আল্লাহকে দেখার কোনো সুযোগ আছে? কিন্তু আল্লাহকে দেখা যাবে কিনা বলেন? কোথায় যাবে বলেন? বলেন জান্নাত কোথায়? ডানে, বামে, নিচে না উপরে? বলেন কোথায় কোথায়? বলেন কোথায় কোথায়? উপরে। জান্নাত উপরে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি সবাইকে না, 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আরশ আজিম কি ডানে বামে, নিচে না উপরে? কোন বিমানে চড়বেন বলেন? হ্যাঁ, কোন বিমানে চড়বেন বলেন? বিমান না ইমান? আল্লাহু আকবার। কি সুন্দর করে মিলাই দিল। দেখেন, ওয়াজকে শুধু আমি পারি, কি সুন্দর মিলাই দিয়েছে। কোন বিমান না, ইমান নামক শক্তি নিয়ে আমরা আল্লাহর আরশ আজিমে ছায়া নেব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতে যেতে হবে আমাকে আপনাকে। জান্নাতে গিয়ে আমরা আল্লাহকে দেখব। বাড়িতে গেলাম দাওয়াত, কোন একটা বাড়িতে গেলাম দাওয়াত আমাকে দিয়েছে, বাড়িওয়ালা আমাকে সব কিছু খাওয়ায়া দিল, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি সব কিছু খাওয়ালো আমাকে। কিন্তু বাড়িওয়ালার সঙ্গে সাক্ষাৎ হলো না, বাড়িওয়ালা আমার সঙ্গে কথাই বললো না, বাড়িওয়ালা আমার সঙ্গে সুন্দর আচরণ করলো না। আমার খাওয়া কোনোটাই আমার কাজে লাগবে না, আমার কিছু পরিতৃপ্তি হবে না। কিন্তু একটা গরিবের বাড়িতে আপনি মেহমান হয়ে গেলেন, আদা সিদ্ধ ডাল ভর্তা খাওয়ালো, কিছু ভাজি ভুজি খাওয়ালো, তেমন কিছু খাওয়াতে পারলো না। কিন্তু বাড়িওয়ালা বলছে, ভাই আপনি আসছেন, খুব খুশি হয়েছে বড়,
আপনার কি খেদমত করতে পারলাম জানি না, আমাকে মাফ করে দিয়েন। আমি আপনার জন্য যতটুকু খেদমত করেছি আপনি কিছু মনে করবেন না। বলুন তো, ওই পোলাও বিরিয়ানি জর্দা খাওয়ার চাইতে এই ভর্তা খাওয়ারই মজা বেশি, ঠিক কিনা বলেন? জান্নাত পেলাম আমি, বিশাল জান্নাত পেলাম, কিন্তু আল্লাহ কি পাইলাম না, আল্লাহর সাক্ষাৎ হলো না। সেই জান্নাত আমার জন্য জান্নাত হবে না। আল্লাহ বলছেন, বান্দারে তুই জান্নাতে ঢুকবি, আমি মেহমানদারি করব, আমি নিজে তোর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, নেক আমল করে আসো, শিরিক মুক্ত হয়ে আসো, আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে লেখা সাক্ষাৎ দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা আল্লাহকে দেখতে পাবো না, আল্লাহকে দেখার মতো সেই যোগ্যতা আমার দুনিয়াতে নাই। এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখার মতো ক্ষমতা আমরা রাখি না, আমরা দেখতে পাবো না। নবীরাও দেখতে পান না। একজন নবী দেখতে চেয়েও ব্যর্থ হয়েছেন, সেই নবীর নাম কি বলেন? এত তাড়াতাড়ি বাড়ি কি আশেপাশে নাকি? এত সুন্দর করে বলেন, মুসার নামটা বললেন, কেন জানলেন, কেন বুঝলেন? কারণটা হলো কোরআন তাকে চেনায় দিয়েছে। এই কোরআনে মুসার নাম আসে না নাই বলেন? সবচেয়ে বেশি নাম মুসার নামটাই আসছে, অথচ কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপর, আমার নবীর নামটা কম আসছে, কিন্তু মুসার নামটা বেশি আসছে। এক্সাম্পল দেওয়া হয়েছে, এত দামি নবী মুসা আলাইহিস সালাম ছিলেন, অনেক দামি পয়গম্বর তিনি ছিলেন। আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন, ডাইরেক্ট কথা বলতেন, অডিও কলে কথা বলতেন। একদিন বলতে বলতে বলছে, আল্লাহ শুধুমাত্র অডিও কলে কথা বলি, দেখা হয় না। আল্লাহ শুধু কথা বললেই হবে না, কিন্তু দেখবো আমি তোমারে। আল্লাহ বলছেন, অডিও কল চলবে, কিন্তু দুনিয়াতে ভিডিও কল নট অ্যালাউ। কি কথা কি বুঝতেছেন আপনারা? ভিডিও কল নট অ্যালাউ হবে না, তোমার ফাংশনই পাবা না। কিন্তু মুসা আলাইহিস সালাম বড় একটু জিদ্দি ছিলেন, যা বলতেন তিনি তাই করে ছাড়তেন। বলতেন, আল্লাহ তুমি যেটাই বলো না কেন, বলে ফেলছি যখন চেষ্টা করে ছাড়বো। আল্লাহ বলেন, লেন তারানি, আমাকে দেখতে পাবে না। আল্লাহ দেখার চেষ্টা করি, দেখি, চেষ্টা করে ব্যর্থ হলে কোনো আফসোস নাই। তুর পাহাড়ে আয়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিনি বলছেন, আল্লাহ এত কাছে পাহাড় আছে, কোনো পাহাড়ের নাম নিলা না, এত দূরের পাহাড়ের নাম নিলা। ভাবছো মুসা যাবে না, মুসা ছেঁচড়া কম না, তাও যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ চলে গেছেন, দেখতে গিয়েছেন, আল্লাহর সঙ্গে দিদার করতে গেছেন। পায়ে ছিল জুতা, আল্লাহ বললেন জুতা খুলে আসো। জুতা খুলেছেন তিনি, জুতা খুলতে ভুলে গিয়েছিলেন। কিন্তু আমার হাবিব, আমার নবীজি, আমার রাসূল আল্লাহর আর শাজিম যখন গিয়েছেন, জুতা খোলার জন্য পায়ে হাত দিয়েছেন। আল্লাহ বলছেন, আমার হাবিব জুতায় পা দিবেন না, জুতায় হাত দিবেন না। আপনার জুতার আপনার জুতার ধুলা নেবার জন্য আমার আরশ আকাঙ্ক্ষিত হয়ে আছে। আল্লাহু আকবার। আমার নবীর দামটা কত! আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সে রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই ভাই বলেন? মহব্বত কি আছে? দরকার আছে, দরকার আছে। মহব্বত করুন, নিজের জীবনের চাইতে কম না বেশি? আমার বন্ধুগণ একটু কান লাগান। সফল হওয়ার জন্য 9টা শর্ত বলেছিলাম। 1 নম্বর হলো ঈমান, নাম্বার 2 হলো, বলেন কি? নফসের শুদ্ধতা, পরিশুদ্ধিতা। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করার জন্য শর্ত হলো মুত্তাকি হওয়ার জন্য 5টা শর্ত। নাম্বার 1 হলো আল্লাহকে বিশ্বাস করব, দেখে না, না দেখে। বলেন বলেন, দেখে না, না দেখে? না দেখে। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে। নাম্বার 3 হলো কিতাবের প্রতি যারা বিশ্বাস রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাম্বার 4 হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমে আল্লাহকে বিশ্বাস করতে হবে না দেখে, নামাজ কায়েম করতে হবে। এরপরে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ আমার প্রতি খরচ করতে হবে। কিতাবের প্রতি বিশ্বাস আনতে হবে, আখিরাতকে মানতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম
وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। এরাই সফল হবে। এরা কি হবে? সফল হবে। নাম্বার 5 হলো কোন বান্দা সফল? নাম্বার 5 হলো যারা ধৈর্যশীল। ধৈর্যশীলতা আছে যার, সফলতা আছে যার, আছে তার। ধৈর্যশীলতা যার নাই, সফলতা তার নাই, কখনো হবে না। বলুন তো ভাই, ব্যবসা আগে না ধৈর্য আগে? কাপড়ের দোকানদার কাপড় বিক্রি করে, কাস্টমার চলে আসছে, গেঞ্জি একটা কিনবে, এক গেঞ্জি দেখেই কেনে না, আরো গেঞ্জি দেখে, বহুগুলো গেঞ্জি দেখে, 10-12টা গেঞ্জি দেখার পর সে গেঞ্জি কিনলো না, পছন্দ হয় নাই। আপনি খেপে গিয়ে বলেন কেন নিয়ে যা, 10টা দেখে লিখেন। কি কথা বোঝেন নাই? ব্যবসা হবে? হবে ব্যবসা? হবে না। ধৈর্য ধরতে হবে। বলেন তো বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বিয়ে আগে না ধৈর্য আগে? আমাকে এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামীটা সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। এত রাগ। যারা বইয়ের উপরে এইরকম করে এই তালাক শব্দ, এই জাতীয় শব্দ প্রয়োগ করে তাদের শক্তি খাটাতে চান, উচিত কি জানেন? এই তালাক শব্দটা আইনের শব্দ। এই শব্দ যারা খুব ইজি করে, উচিত কি জানেন? বাঁশের যে ডাল আছে ওটা কি বলে? এই কঞ্চিগুলো, চিকন যেগুলো, একদম কাঁচা কঞ্চি যেটা, এটা কয়েকটা এক জায়গায় করে একদম পিছন দিয়া একটু কয়েকটা বাড়ি মারা দরকার। আসতে কোন কেন? তালাক টালাক দিয়া পরে কান দেয়ার কয়, হুজুর দুটো মেয়ে আছে আমার, কেমনে যে তালাক দিলাম হুজুর, হুঁশ ছিল না। হুজুর দেখুন তো কোনো কিছু করে ব্যবস্থা করা যায় কি? দেখছেন মার্ডার করে ব্যবস্থা করে দেয়। অসংখ্য পরিবার জেনার সংসার হচ্ছে। সমাজ জানে স্বামী স্ত্রী, কিন্তু আল্লাহ জানেন এটা জেনা, ঠিক কিনা? এই জন্য বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। আল্লাহ পাক বলছেন ধৈর্যশীল হবা, আমি রহমত পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। রেগে যাবেন, হেরে যাবেন, রাখবেন, হারবেন, চুপ থাকবেন, দেখবেন জিতবেন। জোরে কোন সুবহানাল্লাহ। খেপে গেছে একজন, খেপতেছে, খেপে লাভ কি? খেপার কোনো ফলাফল নেই। আর আপনি যদি ধৈর্য ধরতে পারেন, বিশাল আপনার পুরস্কার আছে। বলেন তো জঙ্গল কি পরিশ্রম করা লাগে? কোথাও জঙ্গল হবে পরিশ্রম করা লাগে? তাহলে যাবেন না, তাহলে কি হবে? বলেন শুধু যাবেন না, ওই জায়গায় কি হয়ে যাবে? জঙ্গল। আর বাগান করবেন, পরিশ্রম করা লাগে, লেবার লাগবে, মেহনত লাগবে। বাগান করতে মেহনত লাগে, জঙ্গল করতে মেহনত লাগে না। মেহনত ছাড়া জঙ্গল হয়ে যায়। রাগ কোনো যোগ্যতা নয়, রাগ কোনো আপনার জন্য ক্রেডিট নয়, কিন্তু ধৈর্যটা হলো যোগ্যতা। ধৈর্য হলো বাগান, ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন? জঙ্গল। রাগ করা যাবে না, রাগ করলেই বড় বিপদ হয়ে যাবে। সকল নবীরা ধৈর্যের পিরামিড ছিলেন, সব নবীরা ধৈর্যশীল ছিলেন। তবে একজন নবীর কথা বলেছি, খুব রাগ ছিল, সেই নবীর নাম কি বলেন? রাগটা বেশি ছিল, কিন্তু আল্লাহ পাক রাগ না কমান পর্যন্ত নবুয়ত দেন নাই। নবুয়ত দেন নাই, রাগ আগে কমাও। মারছেন থাপ্পুর, এক ফেরাউনের লোকের এক থাপ্পুর মারো সারা, মরে যাও সারা। আল্লাহ কয়, আল্লাহ কাম করলা তুমি? দেখছেন থাপ্পুর মারছে কিন্তু মুসা, থাপ্পুর মেরে আল্লাহ তুমি একটা কাম করলা কেন? থাপ্পুর মারছে ও যেন ঠিক হয়, একটা আদব বেদব টাইপের আদব ঠিক করার জন্য থাপ্পুর মারলাম। মারছি থাপ্পুর, তুমি মেরে ফেলে দিলাম, মার্ডার তো তুমি করলে। আল্লাহ বলে শোনো, যা করছো করছো, আর কিছু কইও না, দেশ ছাড়ো। ফেরাউন তোমারে ছাড়বে না। উনি দেশ ছাড়লেন, হিজরত করে চলে গেলেন। এমন জায়গায় গেলেন কেউ তাকে চেনে না, প্রচন্ড ক্ষুধা। কূপের পাশে দাঁড়ালেন, পানি তুললেন, খাইলেন, তৃষ্ণা নিবারণ হলো। 2 মহিলা এসে দাঁড়ায় আছে, হাতে বালতি নিয়ে কূপ থেকে পানি তুলবে, তোলে না। বলেন দাঁড়া থেকে কি করো মহিলা মানুষ? নাও পানি নিয়ে যাও। আমরা পারবো না, শক্তির প্রয়োজন, পুরুষ মানুষ লাগবে, ঢাকনা আমরা টান দিতে পারবো না। উনি বালতিটা হাতে নিয়ে বলেন দাও। ধারে গেলেন, বালতিতে হাত দিলেন, এমন জোরে ফিকা মারলেন, ছিটকে পড়ে গেল 14 হাত দূরে। মহিলা দুজন থরথর করে কাঁপে। আর মানুষ বলে এটা মানুষ না অন্য কিছু, এটা কেমনে সম্ভব? সকল নবীরা দুর্বল না শক্তিশালী? সকল নবীরা দুর্বল না শক্তিশালী? আমার নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন 100 পুরুষেরও বেশি শক্তি, তাও জান্নাতি পুরুষ। ঢাকনা টান দিলেন, পানি তুলে দিলেন, যাও বাড়িতে চলে যাও। সন্ধ্যার পরে মেয়েরা বাইরে থাকতে নেই, যাও বাড়িতে চলে যাও। পাঠায় দিয়েছেন বাড়িতে। বুড়া বাপ বলে যে এত তাড়াতাড়ি আসলে কেমনে মা? বলতেছে যে আব্বা কবিউন আজিজ, শক্তিশালী এক যুবক দেখলাম, খুব শক্তি। ঢাকনায় হাত দিলার ছিটকে পড়ে গেল। বুড়া বাপ বলে শোনো আমার বড় মেয়ে, কালকে যাবা আমার সালাম দিবা, আর ওই যুবককে বলবে আবুনা শাইখুন কবির, আমাদের বাপ বুড়া মানুষ, চোখে দেখে না, একটু আপনাকে দাওয়াত দিয়েছে।
সে চলে আসবে, যাও। চলে গেছে, পরের দিন এরকম করে বলছে, তো বলতেছে আমি তো চিনি না, আমি বাড়ি যাবো কেমনে, আপনার বাড়িতে আমি চিনি না, আমি কেমনে, আমি তো চিনি না, আমি যাবো কেমনে। এখন মহিলা বলতেছে আপনার চেনার দরকার নাই, আমি সামনে সামনে যাব, আপনি পিছে পিছে আসবেন। মুসার গেছে মেজাজ খারাপ হয়ে। মুসা সাহেব বলতেছে তুমি মহিলা, তুমি সামনে থাকবে আর আমি পুরুষ পিছনে থাকবো, এই পুরুষ আমি মুসা। আল্লাহু আকবার বলবেন না? এই দেশের মানুষ বহুদিন নারীর পিছনে ছিল, আর আমরা থাকতে চাই না, ঠিক কিনা? ইমাম পুরুষ হবে না মহিলা হবে? ইমাম পুরুষ হবে না মহিলা হবে? সকল নবীরা মহিলা ছিলেন না পুরুষ ছিলেন? আর কিছু বোঝা লাগে? আর কিছু বোঝার দরকার আছে? বাড়ির মুরব্বী যদি মহিলা হয় জান্নাতের টুকরা হয়ে যায়, ঠিক আছে না? দেখেন ঠিক কয়। আর ওয়াজ হবে না, কারণ একটা বাজে তো সব কম উঠছে। যে বাড়ির মুরব্বী মহিলা হয় জান্নাতের টুকরা না? বিচার করবে কে? মা না বাবা? বিচারকের চেয়ারে কে বসবে, মা না বাবা? বাবা। বাবা যদি বিচার করে তার সঠিক বিচার হবে, আর মা করলে আবেগ থাকবে, আবেগ। কি থাকবে? আবেগের চোখের পানি, কোন দিকে যাবে নিজেও বুঝবে না। এই জন্য আল্লাহ যাকে দিয়ে যে কাজ করাবেন সে কাজ তাকেই করতে হবে। মেয়েদের কাজ হলো বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা আপনি পারবেন না। আপনার কোলে যদি একদিন বাচ্চা থুয়ে যায় আপনার বউ মায়ের বাড়ি, তুমি একদিন দেখো এক বেলার মধ্যে কয় আসার খাবে আল্লাহ জানে। এটা আপনি পারবেন, এটা মহিলা পারবে। মুসা আলাইহিস সালাম কি করলেন? বললেন যে আমি সামনে যাব, তুমি পিছে আসো, কারণ আমি পুরুষ, তোমার দিকে আমার নজর যাবে, আমার গুনাহ হবে। আমি সামনে যাব, তুমি বেশি কথা বলবা না, শুধু দুইটা শব্দ বলবা, ডান বাম। ডান কখন বলবো? আমি যখন বামে যাব। আর বাম কখন বলবো? যখন আমি ডানে যাব। ভুল হলে শুধু বাম আর ডান, আর কোনো শব্দ তুই বলবি না। তোর শব্দের মধ্যে ঝংকার আছে, আকর্ষণ আছে। মহিলা মনে মনে কয় কালকে দেখি শক্তিশালী, ঢাকনা টান দিল ছিটকে পড়ে গেল, আজকে দেখি চরিত্র ভালো, কথা বলতেও দেয় না, চরিত্র ভালো, তাকায় না, শক্তিশালী যুবক। আদর্শ নারীদের কাছে এই দুটো গুণই বেশি পছন্দ। আলহামদুলিল্লাহ বলেন। শক্তিশালী এবং কি চরিত্রবান। শক্তিশালী আর কি চরিত্রবান। পুরুষের এই দুটো গুণ হলো মেয়েদের জন্য চুজেবল। যারা আদর্শ মেয়ে তারা এই দুটো জিনিসকে চুজ করবে, চরিত্র এবং কি শক্তিশালী। চলে গেছেন বাড়ি পর্যন্ত। বৃদ্ধ লোক দেখেই সালাম বিনিময় হলো। পুরা লোকটা বলতেছে তোমার নাম মুসা না? উনি ভাবতেছে আমার নাম মুসা, এত দূর চলে আসলাম, এই লোকটা কে? ফেরাউনের লোক নাকি? কি বুঝতেছেন আপনারা? খুব টেনশন। উত্তর দিলেন, থতমত খাচ্ছেন, কাঁপতেছেন। এবার বৃদ্ধ লোকটা বলছে মুসা তুমি কেমন যেন চিন্তাশীল হয়ে গেলে, কেমন যেন পেরেশানি মনে হচ্ছে তোমার ভিতরে, কি হয়েছে তোমার বলো। তিনি বলছেন আপনি আমাকে চিনলেন কেমনে বুঝলাম না, এত দূর পর্যন্ত আসলাম, আপনি আমাকে চেনার কথা না। এবার তিনি বলছেন শোনো, শুধু নাম জানি না কামও জানি কি, থাপ্পড় মারছো মানুষ মরে গেছে, এরপরে আসছো মার্ডার কেসের আসামি। বলেন কি কেসের আসামি? বলেন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেছেন, কিন্তু এবার হাস্যজ্জ্বল চেহারা নিয়া বুড়া লোকটা বলছে হে মুসা চিন্তা করো না, জায়গা মতো এসেছো। তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো এই বুড়াটা সাধারণ কাতারের বুড়াদের কাতারের বুড়া না। এই বুড়ার পরিচয় হলো ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ যাকে মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার পরে এবার দুজন করমর্দন করলেন, আলিঙ্গন করে নিলেন। এবার বলছেন শোনো মুসা তোমার কাজ আছে। কি কাজ? আমার দুইটা মেয়েকে তুমি দেখেছো, দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো, তুমি কি বিয়ে করবা নাকি? হ্যাঁ বিয়ে করব, কিন্তু এখন তো দেওয়া যাবে না। কেন? তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারলি মানুষ মরে, খুব রাগ। খুব কি তোমার রাগ, এখন বিয়ে দেওয়া যাবে না, দেরি করতে হবে। কি করতে হবে? ছাগল তোমাকে চষতে হবে। আমার বাড়ির ছাগলগুলো আছে, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র ছাগল নাকি? এই ছাগলকে দেওয়া হলো দায়িত্ব, রাগী লোকের কাছে দেওয়া হলো। ছাগল যদি একবার ব্রেক মারে বোঝেন তো, একবার যদি ছাগল ব্রেক মারে, দুই পা যদি একটা বার যদি
দুই পা যদি একসঙ্গে গেড়ে দেয় দড়ি ছিঁড়বে, আপনি চলে যাবেন কিন্তু ছাগল নড়বে না। 8 বছর দায়িত্ব পালন করলেন, 10 বছর দায়িত্ব পালন করলেন, ছাগল পালার ডিউটি শেষ হয়ে গেল, এরপরে তার বিয়ে হবে। এমন সময় শেষ দিন ছাগলগুলো নিয়ে মাঠ থেকে যখন বাড়িতে আসবেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একটা ছাগল পাল থেকে বিচ্ছিন্ন হয়ে একদিকে দৌড় মারছে। উনিও পিছে পিছে দৌড় মারলেন। ছাগলকে সহজে ধরা যায় নাকি? খুব বেজুত। ছাগলও দৌড়ায়, নবীও দৌড়ান। বেশ কিছুক্ষণ দৌড়াইছেন। দৌড়ালে কি রাগ কমে না বাড়ে? যত দৌড়াচ্ছেন রাগ তত বেড়ে যাচ্ছে। সাম পাইলে হয়। দৌড়াচ্ছেন, ছাগল এক পর্যায়ে থেমে গেল, আর পারল না। ছাগল থেমে গেছে, থরথর করে কাঁপে, এমন রাগ উঠেছে দাঁতের উপরে দাঁত মেরে দুই হাত দিয়া দুই পা ছাগলের শক্ত করে ধরে শূন্যের উপরে তিনি চড়াইয়া নিয়েছেন, এক আছাড়ে মেরে ফেলবেন। লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখ মুখে দারুণ ভয়, লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরতেছে, টপ টপ করে পড়ছে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এই ছাগলকে মেরে কি লাভ? ছাগল তো বোঝে না, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, মাইরা তো কোনো লাভ নাই। দয়া হলো, মায়া হলো, আস্তে করে দুই হাত থেকে ছড়াইয়া দিলেন, কোলের মধ্যে নিলেন, আদর করলেন। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে। যেরকম সুবহানাল্লাহ। নবুয়ত দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম বলেন? ধৈর্য আনলে পরে আমার আপনার জন্য পুরস্কার আছে না নাই? বলেন পরাজয় না সফলতা? পরাজয় না সফলতা? নাম্বার 5 চলে গেল। নাম্বার 6 হলো আনুগত্য করতে হবে জীবনের এক জায়গায় না সব জায়গায়। কার? আসতে বলবেন না, কার? আল্লাহর আনুগত্য করতে হবে, নবীর আনুগত্য করতে হবে। ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, সফল হয়ে যাবে। সূরা আলে ইমরান বাড়িতে মিলায়ে দেখবেন, 104 নম্বর আয়াতের তেলাওয়াতে যথেষ্ট বুঝে ফেলবেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, তোমরা সফল হয়ে যাবে, আমি তোমাদেরকে সফলতা দিয়ে দেব। নাম্বার 8 হলো তওবা করা। গুনাহ আছে যারা তওবা করতে হবে, তার গুনাহ নাই কার হাত তোলেন? তুলছেন নাকি কেউ হাত? যে তুলছে গুনাহ নাই, ও মানুষ না, ও ফেরেশতা। ঠিক আছে না? ও কি বলেন? ফেরেশতা। আমরা মানুষ না ফেরেশতা বলেন? মানুষ যার নাম, তার গুনাহ আছে না নাই? অবশ্যই তাকে তওবা করতে হবে। তওবা কি একবার না বারবার? পাতলা পাতলা না ঘন ঘন তওবা করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত মুমিন কাকে বলে? যার মধ্যে 7টা গুণ থাকবে, নামাজ ঠিক থাকবে। নাম্বার 2 হলো জিহ্বা ঠিক থাকবে। জিহ্বা দিয়া ইংলিশ কবে না? ইংলিশ কবে পর্যন্ত? কোন ইংলিশ? মুখ খারাপ, কিছু হলে খেলে মুখ খারাপ করে। আসেন এরকম? আসে না? মায়ের নাম, বাপের নাম, 14 গোষ্ঠী, মুখে যা আসে মানে পাশ করা মুখ। কি করা মুখ বলেন তো? পাশ করা। এত মুখ খারাপ, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদারের জবান হবে অত্যন্ত যত্নবান জবান হবে। দলিল লিখতে যেমন দলিল লেখক খুব চিন্তা করে, ইমানদার কথা বলতে নিয়ে কথা বলবে আগে না চিন্তা করবে আগে? চিন্তা করে আগে কথা বলবে। আর ভাববে এই লোকটাকে আঘাত দিয়ে কথা বলবো না, অসম্ভব, মরে যাবো, আঘাত দিয়ে কথা বলবো। আল্লাহু আকবার বলবো। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাদের সঙ্গে যখন কথা বলতেন যেন মুক্তোর দানার মতো, মানে এক একটা করে শব্দ চয়ন হতো। আল্লাহু আকবার বলেন। কথা মানুষের কথাই মানুষের সৌন্দর্য ফুটে ওঠে। কথাকে আমরা সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। কথা যেন অসুন্দর না হয়, কারোর সাথেই না, বাবার সাথে না, মার সাথে না, ভাইয়ের সাথে না, বউয়ের সাথে না। কিছু কিছু স্বামী আছে বউরে তুই করে ডাকে, এই এদিকে আয়, এরকম আছেন সম্মান দিতে জানে না, ভালোবাসতে জানে না, মোহাব্বত করতে জানে না, লাঠি দিয়ে পিটায়। বউকে পিটানো তো সুন্নতে মুআক্কাদা। আছে কিনা এরকম? আছেন এরকম লোক? আছে না? বলেন তো। আছে?
এগুলো করা যাবে না। সুন্দর কথা বলবো আমরা। মুমিন কারা? নামাজ ঠিক থাকবে, জিহ্বা ঠিক থাকবে। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাকাত ঠিক থাকবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থান ঠিক থাকবে। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক থাকবে। নাম্বার 6 হলো আমানত ঠিক রাখবে। নাম্বার শেষ হলো নামাজ দিয়ে শুরু। নামাজ যারা মনোযোগ দিয়ে পড়বে, নামাজ যারা যত্নশীল হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই 7 কাজ করবে যারা, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তারা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। অনেক রাত হয়ে গেছে, কেমনে যেত সময় চলে গেল, কেমনে যেত সময় চলে গেল বুঝলাম না। আমরা যতটুকু শুনেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। এই নটা শেষ করছি তো, মনোযোগ দেননি মনে হয় আপনি। শর্ট করে বলেছি, সেখানে যেখানে আছেন সেখানে বসেন। আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ যাবেন না, সবাই বসুন। দোয়া একটা লোভনীয় জিনিস, এই দোয়াগুলো পাবেন না তো, এতগুলো মানুষকে আপনি পাবেন কোথায়? একসঙ্গে এখানে মুসাফির আছে, এখানে আলেম ওলামা আছে, আমরা সবার জন্য দোয়া করব, সবাইকে নিয়ে দোয়া করব। এই দোয়ায় আব্বা আম্মার জন্য দোয়া হবে, নিজের জন্য দোয়া হবে, দেশের জন্য দোয়া হবে। এই দোয়াকে গুরুত্ব দিয়ে সবাই বসুন। আমরা খুব দ্রুত, আপনারাও মেহমান, আমিও মেহমান।